রাজধানী সহ সারা দেশে সকালে ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদ উদযাপন। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেয়া হয় পশু কোরবানি। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে আগে থেকেই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এই লক্ষ্যে ছুটি বাতিল করা হয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের। পশু জবাই ও মাংস কাটার পর নগরীকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ উভয় সিটি কর্পোরেশনের কর্মীরা। বর্জ্য অপসারণের কার্যক্রমের উদ্বোধন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, কোরবানির প্রথম দিনে মোট 15,935 টন বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর কাজ শেষ করা হবে 8 ঘন্টার মধ্যেই। 12 ঘন্টা লাগবো না, এর আগে আমরা পরিষ্কার করে শেষ করে দিব। আমরা অ্যাডভান্স চেষ্টা করবো 8 ঘন্টার ভিতরে চেষ্টা করা। 12 ঘন্টা লাগবে না ইনশাল্লাহ, তার আগেই ক্লিয়ার হবে। আমাদের 11টা হাট আমরা দিয়েছিলাম, সেই হাটগুলো থেকেও হাটের যে বর্জ্য আছে, বাস আছে, সেগুলো অপসারণ শুরু হয়েছে। সেগুলো ইনশাল্লাহ আমরা 72 ঘন্টার মধ্যে প্রতিটা হাট আমরা পরিষ্কার করে ফেলবো, এইটা আমরা আশা করি। ঢাকা সহ সারা দেশে কোরবানি পশুর চামড়া সংগ্রহ ও বেচাকেনা চলছে। তবে সরকার দাম বাড়ালেও মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, মাঠ পর্যায়ে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। বিভিন্ন আড়তের সিন্ডিকেটের মাধ্যমে কম দামে চামড়া কিনতে চাপ দেওয়া হচ্ছে। তাদের দাবি, প্রত্যাশিত দাম না পাওয়ায় চামড়া বিক্রি করে লাভ তো দূরের কথা, অনেক ক্ষেত্রেই মূলধনই উঠছে না। তবে ট্যানারি ও আড়ত মালিক প্রতিনিধিদের দাবি, সরকার নির্ধারিত দামেই চামড়া কেনা হচ্ছে। বাজার সম্পর্কে সঠিক ধারণা না থাকায় অনেক মৌসুমী ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ছেন। এদিকে কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় সারা দেশে কন্ট্রোল রুম চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। জাতীয় ঐক্য দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাজধানীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এদিকে সকালে ঠাকুরগাঁয়ে ঈদের নামাজ আদায় শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সব মানুষকে বিভেদ ভুলে এগিয়ে যেতে হবে ঐক্যবদ্ধ হয়ে। বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের কাছে যে আসুন আমরা সবাই আমাদের বিভেদ করে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার নির্দেশে আমরা সবাই এগিয়ে যাই এবং ত্যাগ স্বীকার করার জন্য মানসিক প্রস্তুতি সবাই, এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের বাংলাদেশের যারা দরিদ্র বৈষম্যের শিকার হয়ে আছেন তাদের বৈষম্যকে দূর করে আমরা এখানে একটা সাম্যের বাংলাদেশ আমরা নির্মাণ করি। আল্লাহ তাআলার কাছে আমাদের এই দোয়া যে আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা সেই কাজ। ঢাকা সেনানিবাসে গিয়ে সেনা সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতিভোজে অংশ নিয়েছেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত সেনা সদস্যদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, সেনানিবাসের এই পরিবেশ, শৃঙ্খলা, সহযোদ্ধা সুলভ বন্ধন এবং সেনা সদস্যদের আন্তরিকতা তার কাছে বিশেষভাবে স্মরণীয়। এ সময় দেশ সেবায় সেনা সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সরকার প্রধান। আমরা দেশটিকে আরো বেটার জায়গায় নিতে চাইছি। প্রিয় সৈনিক এবং অফিসারবৃন্দ, আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি পর্যবেক্ষণ করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সকাল 8টায় অনুষ্ঠিত জেলা শহরে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন শহরের আনন্দবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক।
জামাতের জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ ও জেলা জামায়াত ইসলামীর আমির মোবারক হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পবিত্র ঈদ উল আজহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বৃহস্পতিবার সকালে নগরীর জমিয়তুল ফালা জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় শেষে তিনি কথা বলেন। এ সময় নামাজে অংশ নেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও সংসদ সদস্য সাইদ আল নোমান সহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরা। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দেন সিটি মেয়র। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল আজহার 199তম ঈদ জামাত। সকাল 9টায় শুরু হওয়া এই জামাতে অংশ নিতে ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মাঠে জড়ো হন। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। ঈদের জামাতে ইমামতি করেন মুফতি আব্দুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। জামাতে অংশ নেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল ও জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 1828 সালে এই মাঠে একসঙ্গে 1.25 লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেছিলেন। সেই থেকেই মাঠটির নাম দেওয়া হয় শোলাকিয়া, যা কালক্রমে শোলাকিয়া নামে পরিচিতি লাভ করে। আমরা এখানে আসি কারণ এটা একটা অনুভূতি, বড় জামাত হয়, একটা বরকতময় জামাত হয়, এই জন্য এখানে আমরা আসি। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ, ছোট থেকে অনেক মনে একটা বাসনা ছিল, একটা আশা ছিল এখানে এসে নামাজ পড়বো। কখনো আসার সুযোগ হয়নি, এবার আল্লাহ আসার সুযোগ করে দিছে, তাই আমি এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসছি। আমি আমার ভাই আমার ছেলে সকলের সাথে ঘুরে চলে আসলাম নামাজ পড়ার জন্য। ঐতিহাসিক এই শোলাকিয়া মাঠে আজ ঈদ উল আজহা নামাজ অনুষ্ঠিত হলো। আমরা বরাবরই পুলিশের সুশৃঙ্খল বাহিনী হিসাবে আমরা নিরাপত্তা এবং সুশৃঙ্খলা যেন পাবে যেন নামাজ শেষ হয়, আমরা সেই ব্যবস্থা রেখেছি। গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের শহরতলির বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেলের 2 আরোহী সহ 4 জন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হলে এক শিশুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার AKM বাবর, জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। গাজীপুরের কোনাবাড়ি থানার পারিজাত এলাকায় ট্রান্সমিটারের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম নামে এক কিশোর নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম রাজশাহী জেলার মোহাম্মদ সোহেল মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে 2 জনের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসিফ ইকবাল জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাইবান্ধার পলাশবাড়িতে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও 1 জন। বুধবার রাতে রংপুর ঢাকা মহাসড়কের রায়গ্রাম মোড়ে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী নৈশ কোচ অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালক সিদ্দিক ও কলেজ ছাত্র হাসান নিহত হন। গুরুতর আহত মারুফকে প্রথমে রংপুর মেডিকেল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে পাঠানো হয়। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খুলনার পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও ডাকসু ও ছাত্রদল নেতা হামিম। বৃহস্পতিবার সকাল 7:30টায় খুলনার রূপসা উপজেলার সরকারি বেলফুলিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা অংশ নেন।
নামাজ শেষে দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এ সময় তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সম্প্রীতি কামনা করেন। অন্যদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডাকসু নেতা হামিম।